নমস্কার, আপনাকে স্বাগতম। বন্ধুরা, যখন একটি জীবন তার শেষ শ্বাস নিচ্ছে, তখন তার চারপাশে যেন এক রহস্যময় আবরণ ছেয়ে যায়। মৃত্যুর নিকটবর্তী সময়ে মানুষের মন ও শরীরে ঠিক কী ঘটে? শেষ মুহূর্তে সে কী ধরনের ঐশ্বরিক বা বিভীষিকাময় দৃশ্য দেখে? মৃত্যুর পরে মৃত ব্যক্তির পায়ে কেন বাধা দেওয়া হয়? মুখে গঙ্গাজল কেন ঢালা হয়? মৃত্যুর পর শবযাত্রা কেন বের করা হয়? এবং সেই শবযাত্রায় রাম নাম সত্য হ্যায় কেন বলা হয়? দাহ সংস্কার চলাকালীন মৃতদেহের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? এই প্রশ্নগুলি আমাদের মনকে বরাবরই নাড়া দিয়ে এসেছে, একদিকে ভয়ের, অন্যদিকে গভীর কৌতূহলের। হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ গরুড় পুরাণ এ মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী অবস্থাগুলি খুব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই পুরাণ আমাদের বলে, মৃত্যু শুধু জীবনের সমাপ্তি নয়, বরং আত্মার এক নতুন যাত্রার সূচনা। জীবন ও মৃত্যুর এই চক্রকে জানলে আমাদের ভয় হ্রাস পায় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এক ধরনের শান্তি অনুভব হয়। গরুড় পুরাণে মানুষের অন্তিম সময়, আত্মার যাত্রা ও শেষকৃত্যের নানান গূঢ় দিকগুলি তুলে ধরা হয়েছে। যখন আমাদের প্রিয় কেউ এই পৃথিবী ত্যাগ করে, তখন পরিবার শোকে ডুবে যায়, কিন্তু আমাদের শাস্ত্র জানায়, মৃত্যু এক অনিবার্য সত্য, যা প্রতিটি জীবকেই গ্রহণ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে, সঠিক বিধি নিয়মে করা অন্তিম সংস্কার আত্মার সদ্গতি ও মোক্ষ লাভে সহায়ক হয়। চলুন, গরুড় পুরাণ অনুসারে দেখে নেওয়া যাক, মৃত্যুর পর দেহের সঙ্গে কি কি অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হয়। বন্ধুরা, মৃত্যুর কাছাকাছি সময়ে ঠিক কী ঘটে? কি কি ইঙ্গিত পাওয়া যায়? গরুড় পুরাণ অনুযায়ী, যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আগে থেকেই কিছু অলৌকিক সংকেত দেখা দিতে শুরু করে। প্রাণীর মন হঠাৎ করেই অতীত স্মৃতিতে ডুবে যেতে শুরু করে। মনের মধ্যে অকারণ একরাশ বেদনাদায়ক বা অপরাধবোধের স্মৃতি ভেসে ওঠে, যেন জীবনের সকল পাপ ও পুণ্য চোখের সামনে একে একে প্রদর্শিত হচ্ছে। এই আত্মচিন্তনের মুহূর্ত আসলে প্রকৃতির একটি উপায়, আত্মাকে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করার। অনেক সময় মৃত্যুর আগে মানুষ রহস্যময় কোনো দ্বার বা অদ্ভুত এক উজ্জ্বল আলো দেখতে পায়। গরুড় পুরাণে বলা হয়েছে, অনেকের মৃত্যুর আগে এক প্রকার ঐশ্বরিক দরজার দর্শন হয়। কারো কাছে তা হতে পারে আগুনের শিখার মতো, কারো কাছে আবার প্রখর এক দীপ্ত আলো। এইসব দৃশ্য আসলে এই জগতের সঙ্গে আত্মার সম্পর্ক ছিন্ন হয়ে অন্য এক লোকের দ্বারপ্রান্তে পৌঁছানোর ইঙ্গিত দেয়। এই সময়ে ব্যক্তির হাতের রেখাগুলিও ধীরে ধীরে ম্লান হয়ে আসে, বা কখনো কখনো পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এটিকে ও মৃত্যুর কাছাকাছি আসার একটি শারীরিক লক্ষণ হিসেবে ধরা হয়। মৃত্যুর মাত্র এক প্রহর অর্থাৎ প্রায় 3 ঘন্টা আগে, যমরাজের দূতদের অনুভব শুরু হতে পারে। গরুড় পুরাণ অনুযায়ী, সেই ব্যক্তি বুঝতে পারেন, তার আশেপাশে কোনো অদৃশ্য শক্তি বা যমদূত রয়েছে, যারা তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। যদি সেই ব্যক্তি জীবনে অনেক পাপ বা অধর্ম করে থাকেন, তবে সেই যমদূতদের রূপ ভয়ানক হতে পারে, এবং তাতে মানুষ আতঙ্কিতও হয়ে পড়তে পারে। অন্যদিকে, যারা সৎকর্ম করেছেন, তাদের অন্তিম মুহূর্ত শান্তিপূর্ণ হতে পারে এবং তারা ঈশ্বর বা দেবশক্তির আলো অনুভব করতে পারেন। মৃত্যুর কয়েকদিন আগে স্বপ্নে পূর্বপুরুষদের দেখা পাওয়াও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে ধরা হয়। গরুড় পুরাণ অনুসারে, মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষ প্রায়ই স্বপ্নে তাদের মৃত আত্মীয় বা পূর্বপুরুষদের দেখতে পায়, যারা যেন ডাক দিচ্ছেন এই সংসার ত্যাগ করে তাদের সঙ্গে অন্য জগতে চলে যেতে। এই সব সংকেতের উদ্দেশ্য একটাই, মৃত্যুর নিকটে ব্যক্তি যেন তার অসমাপ্ত কাজ শেষ করতে পারে, প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের মীমাংসা করতে পারে, এবং আত্মা প্রস্তুত হয়ে ওঠে নতুন যাত্রার জন্য। শেষ কথাগুলি বলুন এবং ঈশ্বরকে স্মরণ করে শান্তচিত্তে মৃত্যুকে গ্রহণ করুন। এই রহস্যময় অভিজ্ঞতাগুলি আত্মাকে তার আগত যাত্রার পূর্বাভাস দেয়, যার ফলে সে ধীরে ধীরে সংসারের মোহ থেকে মুক্ত হতে শুরু করে। পরিজনদের জন্য এই সংকেতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা বুঝতে পারে, সম্ভবত অন্তিম সময় সন্নিকটে। ফলে তারা মানসিকভাবে প্রস্তুত হতে পারে এবং মৃত্যুকে এক আধ্যাত্মিক উপলব্ধি হিসেবে শান্তভাবে গ্রহণ করতে পারে। মৃত্যুর সময় ব্যক্তি কি দেখতে পায়?
যখন প্রকৃত মৃত্যুর মুহূর্ত আসে তখন আত্মা শরীর ত্যাগের প্রস্তুতিতে থাকে। গরুড় পুরাণে উল্লেখ আছে, শেষ শ্বাসের মুহূর্তে মানুষ অনেক সময় অদ্ভুত বা অলৌকিক দৃশ্য দেখে। যাদের জীবনে পুণ্যের আধিক্য থাকে তারা সেই সময় এক প্রখর জ্যোতির্ময় আলো বা ঈশ্বরের কোনো দিব্যরূপ দেখতে পারেন। এমন মানুষরা এক উজ্জ্বল আলোকপথের দর্শন পান এবং এক প্রশান্তির অনুভূতি আসে, যেন কোনো দৈব শক্তি তাদের আলো দিয়ে পথ দেখিয়ে দিচ্ছে। বহু আধ্যাত্মিক ব্যক্তি মৃত্যুর কাছাকাছি সময় এক সুড়ঙ্গ সদৃশ আলোকধারার অভিজ্ঞতার কথা বলেছেন, যা আত্মার শরীর ত্যাগ করে পরমাত্মার দিকে গমনের প্রতীক বলে ধরা হয়। অন্যদিকে, যদি ব্যক্তি জীবনে অধিক পাপ করে থাকেন তাহলে মৃত্যুর সময়ে তার সামনে যমদূতের ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে। শাস্ত্র অনুযায়ী যমরাজের দূত পাপী ব্যক্তিকে যমলোকে নিয়ে যেতে মৃত্যুর মুহূর্তে উপস্থিত হয়। সে সত্যিই দেখতে পায় কালো, ভয়ঙ্কর দর্শন বিশিষ্ট যমদূতেরা তার দিকে এগিয়ে আসছে। অনেক সময় সেই ব্যক্তি সেই শেষ মুহূর্তে বাঁচার জন্য ছটফট করতে থাকে। এই দৃশ্য তার আত্মাকে ভীত করে তোলে। তবে এটি আসলে তার কর্মফলের ভোগের সূচনা মাত্র। গরুড় পুরাণ বলছে, আত্মা যখন শরীর ছাড়ে ঠিক সেই এক মুহূর্তে সে থমকে যায় এবং পুরো জীবনের ঘটনাবলী একটি চলচ্চিত্রের মতো তার সামনে ভেসে ওঠে। জীবনের সুখ দুঃখ, সম্পর্কের বাঁধন, সবকিছু আত্মা এক নিমেষেই উপলব্ধি করে। সেই সময় ব্যক্তি খুব স্পষ্টভাবে বুঝে যায় সে জীবনে কি করেছে এবং এখন তাকে তার সুকর্ম বা দুষ্কর্মের ফল ভোগ করতে হবে। এই চেতনা কখনো কখনো তার মুখের অভিব্যক্তিতেও প্রকাশ পায়, কখনো সন্তুষ্টি, আবার কখনো গভীর অনুশোচনার রূপে। যদি সেই অন্তিম মুহূর্তে চারপাশে এক ভক্তিময় পরিবেশ থাকে তাহলে আত্মা শান্তি লাভ করে। এই কারণেই হিন্দু পরিবারে মৃত্যুর সময় ব্যক্তির কানে রাম নাম বা ভগবানের নাম উচ্চারণ করা হয় এবং মুখে গঙ্গাজল বা তুলসী পাতা দেওয়া হয়। শাস্ত্র বলে, মৃত্যুর ঠিক সময় ঈশ্বরস্মরণ আত্মাকে পরমজ্যোতির দিকে নিয়ে যায়, ফলে মৃত্যুর যন্ত্রণাময় মুহূর্তটিও এক পবিত্র সাহচর্যে রূপান্তরিত হয়। যে ব্যক্তি শেষ সময়ে ভগবান শ্রীহরি, বিষ্ণু বা শিবের নাম শ্রদ্ধাভরে স্মরণ করে সে মোক্ষ লাভ করে, এটি গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা আছে। অতএব মৃত্যুর সময় যেসব দৃশ্য দেখা যায় তা ব্যক্তির জীবনের কর্ম অনুযায়ী ভিন্ন হতে পারে, কিন্তু ঈশ্বর স্মরণ সেই মুহূর্তকে দীপ্তি ও শান্তিতে ভরিয়ে দিতে সক্ষম। মৃত্যুর পর অন্তিম সংস্কারের প্রস্তুতি কিভাবে করা হয়? মৃত্যুর পর শরীর ধীরে ধীরে পঞ্চতত্ত্বে বিলীন হওয়ার প্রক্রিয়া শুরু করে। গরুড় পুরাণ অনুযায়ী শরীর 5টি মূল উপাদানে গঠিত: পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। মৃত্যুর পর এই শরীরকে অগ্নিকে অর্পণ করে আবার এই তত্ত্বগুলির মধ্যে বিলীন করে দেওয়া উচিত। অন্তিম সংস্কারের প্রস্তুতি এই তত্ত্ব ও চেতনার ভিত্তিতেই সম্পন্ন করা হয়, যাতে আত্মা সদ্গতি লাভ করে। যেই মুহূর্তে কারো মৃত্যু ঘটে সবচেয়ে আগে মৃতদেহে সম্মানসহ মাটিতে শুইয়ে দেওয়া হয়। শাস্ত্র মতে মাথাটি দক্ষিণ দিকে রাখা উচিত, কারণ দক্ষিণ দিক হল যমের দিক। দেহটিকে এমনভাবে সমতল মাটিতে রাখা হয় যাতে সে শান্তভাবে, সোজাভাবে বিশ্রামে থাকে। ঐতিহ্য অনুসারে মৃতদেহটি পরিষ্কার করা হয়, সম্ভব হলে স্নান করানো হয় অথবা গঙ্গাজল ছিটিয়ে বিশুদ্ধ করা হয়। এরপর মৃতদেহে নতুন, পরিচ্ছন্ন বস্ত্র পরানো হয় এবং চন্দনের প্রলেপ ও ফুলের মালা দিয়ে সুশোভিত করা হয়। পুরাণ অনুযায়ী কখনোই নগ্ন মৃতদেহে বহন করা উচিত নয়। তাই দেহকে পুরোপুরি কাপড়ে ঢেকে তার উপর চন্দন, ফুল প্রভৃতি নিবেদন করা হয়। এই আচার পরিজনদের তরফ থেকে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের প্রতীক। সুগন্ধি চন্দনে, ফুলে এবং পরিপাটি বস্ত্রে সজ্জিত পার্থিব শরীর বোঝায় যে পরিবার তার শেষ যাত্রাকে সম্মানজনক ও পবিত্র করে তুলছে। শবের পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এবং সুগন্ধির জন্য আগরবাতি প্রজ্বলিত করা হয়। মনে করা হয় প্রদীপের পবিত্র আলো আত্মার যাত্রাপথকে আলোকিত করে এবং আশপাশের পরিবেশকে পবিত্র রাখে, যাতে কোনো অশুভ শক্তি কাছে আসতে না পারে। এর পাশাপাশি গরুড় পুরাণ পাঠ শুরু করা হয়, একটি প্রাচীন ও আধ্যাত্মিক অনুশীলন যা সাধারণত 13 দিন পর্যন্ত চলতে থাকে। এই পাঠ আত্মাকে এই উপলব্ধি দিতে সাহায্য করে যে
এখন তাকে শরীরের মোহ ছেড়ে এগিয়ে যেতে হবে। এই পাঠ আত্মার শান্তির জন্য এবং শোকগ্রস্ত পরিবারের আধ্যাত্মিক সান্ত্বনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে শেষ যাত্রার প্রস্তুতি। পরিবারের পুরুষেরা শববাহী খাট বা কাঁধে তোলার জন্য এগিয়ে আসেন। শাস্ত্রে বলা হয়েছে, পুত্র যদি তার পিতা বা মাতার মৃতদেহ কাঁধে বহন করে, তবে সে প্রতিটি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞ সমতুল্য পুণ্য লাভ করে। এই জন্য পরিজনেরা একত্রে বাঁশ দিয়ে বানানো আর্থি বা পালকি প্রস্তুত করেন। সবটিকে সাদা কাপড়ে মোড়ানো হয় এবং আর্থির উপর এমনভাবে রাখা হয় যাতে মাথা থাকে পেছনে ও পা সামনে। এই নিয়মটিও প্রতীকী। যেমন নবজাত শিশুকে গৃহে আনার সময় মাথা আগে আসে, মৃত্যুতে ঠিক উল্টোভাবে পা আগে রেখে মৃত্যুলোক থেকে বিদায় দেওয়া হয়। এটিকে চারদিকের প্রতিনিধি রূপেও ব্যাখ্যা করা হয়। এরপর শুরু হয় মৃত ব্যক্তির সম্মানজনক ও আধ্যাত্মিক শেষযাত্রা। শ্মশানের পথে যাত্রা করার সময় হিন্দু রীতিতে কিছু নির্দিষ্ট প্রথা অনুসরণ করা হয়। মাঝে মধ্যে আর্থিকে মাটিতে থামিয়ে জল ছিটানো হয়, একে বলা হয় বিশ্রাম দেওয়া। এর মাধ্যমে কোনো আধ্যাত্মিক বা শক্তির ভারসাম্যহীনতা নিরসন করা হয় বলে বিশ্বাস। শ্মশানে পৌঁছে পূর্ব প্রস্তুত পরিষ্কার জায়গায় চিতার ব্যবস্থা করা হয়। চিতার জন্য ব্যবহার করা হয় শুদ্ধ, শুকনো কাঠ, যেমন আম, চন্দন, পিপল বা পলাশ কাঠ। সেই কাঠগুলোর উপর শ্রদ্ধার সাথে মৃতদেহ রাখা হয়। পরিবারের জ্যেষ্ঠ সদস্য, সাধারণত পুত্র, চিতায় পবিত্র অগ্নি প্রজ্বলন করেন। এর মাধ্যমেই দেহকে পঞ্চতত্ত্বে বিলীন করার আচার সম্পূর্ণ হয়। মৃত্যুর পর শবকে একা ফেলে রাখা হয় না। কেন? হিন্দু সংস্কারে আমরা দেখি, মৃত ব্যক্তির দেহের পাশে সর্বদা কেউ না কেউ উপস্থিত থাকে। কখনো একাকী ফেলে রাখা হয় না। গরুড় পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থে এর পেছনে আধ্যাত্মিক ও বাস্তব উভয় দিক থেকেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথম কারণ, রক্ষাকল্পে। যদি শবদেহ একা ফেলে রাখা হয়, তবে বন্য পশু বা পোকামাকড় সেই শরীরের ক্ষতি করতে পারে। বিশেষত রাতের বেলায় যদি মৃতদেহ একা পড়ে থাকে, তাহলে পিঁপড়ে, ইঁদুর বা অন্যান্য প্রাণী দেহটিকে অপবিত্র করতে পারে, যা মৃতের প্রতি অসম্মানের শামিল। অন্ধকারে অশুভ শক্তির প্রভাব বাড়ে বলে শাস্ত্রে বলা আছে। তাই আলো ও মন্ত্রের মাধ্যমে সেই নেগেটিভ শক্তিকে দূরে রাখা হয়। তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল দিক হল মৃত আত্মার তার শরীর ও পরিজনের প্রতি মোহ। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরেও আত্মা কিছু সময় নিজের দেহ ও পরিবারের আশেপাশে ঘোরাফেরা করে। যতক্ষণ না দাহসংস্কার সম্পূর্ণ হয়, আত্মার শরীরের প্রতি এক সূক্ষ্ম সংযোগ থেকে যায়। সে তার পরিবারকে দেখতে পায় এবং তাদের শোকও অনুভব করতে পারে। এমন পরিস্থিতিতে যদি মৃতদেহে একাকী ফেলে রাখা হয়, তবে আত্মা আরও বেশি অসহায় ও দুঃখিত অনুভব করতে পারে। শবের মুখে গঙ্গাজল ও তুলসী পাতা কেন রাখা হয়? হিন্দু ধর্মে অন্ত্যেষ্টির গুরুত্বপূর্ণ রীতির মধ্যে একটি মৃতকের মুখে গঙ্গাজল ও তুলসী পাতা রাখা। তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শ্রীহরির প্রিয় বলে মানা হয়। যদি কেউ তিল ও কুশের আসনে বসে তুলসী ও গঙ্গাজলের সংস্পর্শে মৃত্যুবরণ করে, যদি তার পুত্র না থাকে, তবুও সে বৈকুণ্ঠধামে গমন করে বলে শাস্ত্রে বলা হয়েছে। শবের পা কেন বাঁধা হয়? মৃত্যুর পর দেখা যায়, মৃত ব্যক্তির পায়ের বৃদ্ধাঙ্গুলি দুটিকে কাপড় বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এটা শুধু শারীরিক নিরাপত্তার জন্য নয়, বরং এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। যোগ ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরের মূলাধার চক্র শরীরের একদম নিচে অবস্থিত, যৌনেন্দ্রিয় ও গুদার মাঝামাঝি স্থানে। এই অঞ্চল থেকেই শরীরের শক্তির নিয়ন্ত্রণ ও আত্মার গমন প্রভাবিত হয়। পা বেঁধে রাখার মাধ্যমে একদিকে শরীরের অবস্থানকে স্থিতিশীল রাখা হয়, অপরদিকে আত্মার গমন ও শক্তির প্রবাহে একটি সুশৃঙ্খলতা বজায় রাখা হয়। মূলাধার চক্রকে জীবনী শক্তি বা প্রাণশক্তির প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয়, কারণ গর্ভাবস্থায় জীবনের প্রথম শক্তি এই মূলাধার কেন্দ্র থেকেই শরীরে প্রবেশ করে। মৃত্যুর সময়ও এই মূলাধার অঞ্চলই শরীরের শেষ অংশ, যেখানে কিছু সময় পর্যন্ত তাপ থাকে, বাকি শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে, কিন্তু মূলাধার অঞ্চল কিছুক্ষণ গরম থাকে। আধ্যাত্মিক গুরুদের মতে
অনেক আত্মা মৃত্যু পরবর্তী প্রথম মুহূর্তে চেতনার অভাবে তাদের মৃত্যুকে বুঝতে বা মেনে নিতে পারে না। ফলে তারা দেহ ত্যাগ করার পর আবার সেই দেহে প্রবেশের চেষ্টা করতে পারে। বিশেষ করে যদি শরীরের কোনো দ্বার খোলা থাকে, তবে সেই দ্বার দিয়ে বিভ্রান্ত আত্মা কিংবা কোনো নেতিবাচক শক্তি, যেমন পিশাচ বা অশরীরী সত্তা, মৃতদেহে প্রবেশ করতে পারে। এই খোলা দ্বারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলাধার অঞ্চল। শবকে আর্থিতে বহন করা হয় কেন? অর্থী বা শবযাত্রার পালকি হিন্দু অন্ত্যেষ্টি সংস্কারের একটি অবিচ্ছেদ্য অংশ। এর রয়েছে ধর্মীয়, সাংস্কৃতিক ও ব্যবহারিক তিনটি গুরুত্ব। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, সাধারণত বাঁশ দিয়ে তৈরি আর্থী একটি স্থান থেকে অন্যত্র, যেমন বাড়ি থেকে শ্মশান, দেহ নিয়ে যেতে সহায়ক। এতে মৃতদেহে ঠিকভাবে রাখা যায় এবং একাধিক ব্যক্তি মিলে সহজে বহন করতে পারেন। তবে এর চেয়েও বড় বিষয় হল এর আবেগঘন তাৎপর্য। পরিজনরা তাদের কাঁধে প্রিয়জনের দেহ বহন করে নিয়ে যান, যা ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। নিজ হাতে কাঁধে করে মৃতকে শেষযাত্রায় নিয়ে যাওয়া বোঝায় যে জীবনের অন্তিম সময়ও তাকে সম্মান ও স্নেহ দেওয়া আমাদের কর্তব্য। রাম নাম সত্য হ্যায় কেন বলা হয় রাম নাম সত্য হ্যায়? এই উচ্চারণ ভারতে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় এক সাধারণ কিন্তু গভীর দর্শন সমৃদ্ধ প্রথা। শবযাত্রার সময় সামনে লোকেরা জোরে বলে, রাম নাম সত্য হ্যায়, সত্য বলো গতি হ্যায়। এর গভীরতর তাৎপর্য হল, এই জগতে একমাত্র ঈশ্বরের নামই চিরন্তন সত্য, বাকিরা সব ক্ষণস্থায়ী মায়ারূপ। প্রথমে এটি মৃতের আত্মার জন্য প্রার্থনার মতো শোনালেও গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্র অনুযায়ী এই উচ্চারণ আসলে জীবিতদের জন্য এক আত্মজাগরণের বার্তা। পরিজনেরা যখন এই কথা বলেন, তখন তারা নিজেদের ও আশেপাশের সবাইকে মনে করিয়ে দেন, এই জগতে শুধু রামের নামই চিরন্তন। যে ব্যক্তি আমাদের সঙ্গে এতদিন ছিল, তার দেহও আজ সঙ্গ ত্যাগ করেছে। সে কিছুই নিয়ে যেতে পারেনি, শুধু রামের নামই তার সঙ্গে চলেছে। এই বাক্য বৈরাগ্য ও জাগরণের এক অনুষঙ্গ। এটা আমাদের শেখায়, একদিন আমরাও যাব খালি হাতে, কিছু না নিয়েই। যে সংসারে, সম্পত্তিতে, সম্পর্ক ভোগে আমরা আটকে থাকি, তা সবই মিথ্যা, যদি না ঈশ্বর স্মরণ থাকে। শুধু ঈশ্বরের নামই আমাদের আত্মার সঙ্গে থাকে এবং সেই মোক্ষের পথ। গরুড় পুরাণেও বলা হয়েছে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির একমাত্র পথ ঈশ্বরের নামস্মরণ। তাই শবযাত্রায় বারংবার রাম নাম সত্য হ্যায় বলাটা এক শুভ সংকেত, যা আত্মাকে ঈশ্বরের আশ্রয়ে পৌঁছে দেওয়ার ইঙ্গিত দেয় এবং আশেপাশের পরিবেশকেও পবিত্র করে তোলে। শবদাহের সময় মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? কপালক্রিয়া। কপালক্রিয়া হিন্দু অন্ত্যেষ্টি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ রীতি। চিতায় দেহ রাখার পর, যখন দেহ আংশিকভাবে, প্রায় অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে, তখন একটি বাঁশের লাঠি দিয়ে মৃতের কপালে বা মাথায় আঘাত করে খুলি ভেঙে দেওয়া হয়। এই কপালভেদন বা কপালক্রিয়া সাধারণত সেই ব্যক্তি করে, যিনি মৃতকে মুখাগ্নি দিয়েছেন, অর্থাৎ পুত্র বা সবচেয়ে নিকটাত্মীয়। এর আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে। বিশ্বাস করা হয়, এই কপালভেদনের মাধ্যমে আত্মার দেহের সঙ্গে শেষ বন্ধনও ছিন্ন হয়ে যায় এবং সে সহজে ঊর্ধ্বলোকে গমন করতে পারে। এই কপালক্রিয়া সাধারণত কোনো দক্ষ ডোম দ্বারা সম্পন্ন করা হয়। 3 বার বাঁশের লাঠি দিয়ে আঘাত করে খুলি ভাঙার একটি প্রাচীন রীতি রয়েছে। শুনতে নির্মম মনে হলেও এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও শাস্ত্রসম্মত তাৎপর্য, যা গরুড় পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। মানব কপাল বা খুলি শরীরের সবচেয়ে শক্তিশালী অংশগুলির একটি। চিতার আগুনে শরীরের অন্যান্য অঙ্গ দ্রুত দগ্ধ হলেও মাথার অংশ অর্থাৎ খুলি সবচেয়ে শেষে পুড়ে। শাস্ত্র অনুযায়ী, মুখাগ্নি দেওয়ার পরও যদি খুলি সম্পূর্ণরূপে না পড়ে, তাহলে সেই দাহ সংস্কার অপূর্ণ বলে গণ্য হয়। তাই প্রথা অনুযায়ী, যখন প্রয়োজন পড়ে, তখন বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে খুলিতে চির ধরিয়ে দেওয়া হয়। চির ধরানোর পর সেই ফাঁকে ঘি ঢেলে দেওয়া হয়, যাতে আগুন ভেতরে প্রবেশ করে খুলিকে সম্পূর্ণরূপে দগ্ধ করতে পারে। ঘি দেওয়া হলে আগুনের তীব্রতা বাড়ে এবং মাথার অংশ সম্পূর্ণভাবে ভস্ম হয়।
এভাবে লাঠি দিয়ে আঘাত করার ব্যবহারিক কারণ হল শরীরের সবচেয়ে কঠিন অংশটিকে এমনভাবে খুলে দেওয়া যাতে তা সম্পূর্ণরূপে পুড়ে গিয়ে শুধু ছাই রয়ে যায়, দেহের কোনো অংশ, হাড়, খুলি যেন অবশিষ্ট না থাকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাথাকে বা খুলিকে মোক্ষের দ্বার বলে মনে করা হয়। যোগশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরে রয়েছে 10টি প্রধান দ্বার, 9টি বাহ্যিক ছিদ্র, দৃষ্টি, শ্রবণ, নাসা ইত্যাদি, এবং 10মটি হল ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মস্তিষ্কের শীর্ষভাগ। বিশ্বাস করা হয় যদি আত্মা শরীর ত্যাগ করার সময় এই ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হয় তবে সেই আত্মা মোক্ষ লাভ করে। একে বলা হয় কপাল মোক্ষ। অনেক উচ্চস্তরের সাধক জীবিত থাকাকালেই তাদের ব্রহ্মরন্ধ্র খুলে নিতে সক্ষম হন, যাতে মৃত্যুকালে সেই পথ দিয়েই প্রাণ নির্গত হয় এবং তারা পুনর্জন্ম না নিয়ে মুক্তি অর্জন করেন। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে খুলি প্রায়শই বন্ধ অবস্থায় থাকে। তাই গরুড় পুরাণ নির্দেশ দেয়, মৃত ব্যক্তি গৃহস্থ হোক বা সন্ন্যাসী, তার দেহ সম্পূর্ণ বা আংশিক যতটুকুই জ্বলুক না কেন, তার খুলিকে অবশ্যই ভেঙে দেওয়া উচিত। মাথা ভেঙে গেলে আত্মার সঙ্গে শরীরের শেষ বন্ধনও ছিন্ন হয়ে যায় এবং তার যাত্রা বাধাহীনভাবে এগিয়ে যেতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়, এই কপালক্রিয়ার মাধ্যমে আত্মার জন্য মোক্ষের দ্বার খুলে দেওয়া হয়। কিছু প্রাচীন বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তির খুলি পুড়ে না যায় বা ফাটে না, তাহলে সেই মৃতদেহ বা তার অর্ধমুক্ত আত্মাকে কিছু তান্ত্রিক শক্তি বা অপশক্তি ব্যবহার করতে পারে। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, আধ পোড়া খুলি অনেক সময় তন্ত্রসাধনায় ব্যবহৃত হয়, তাই সেই খুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা জরুরি, যাতে কেউ তা অপব্যবহার করতে না পারে। গরুড় পুরাণ থেকেও ইঙ্গিত মেলে, যতক্ষণ না দেহ পুরোপুরি ভস্ম হয় ততক্ষণ আত্মা সম্পূর্ণ মুক্ত হয় না এবং ভবঘুরে আত্মায় পরিণত হতে পারে। অনেক তান্ত্রিক সাধক মৃতদেহের হাড়, বিশেষ করে সাবুত খুলি বা তাতে অবস্থানরত অর্ধ সচেতন আত্মাকে আত্মসিদ্ধি বা দূরভিসন্ধির কাজে ব্যবহার করার চেষ্টা করে। তাই এই ভয়ঙ্কর অপব্যবহার থেকে আত্মাকে রক্ষা করতে, তার মুক্তি নিশ্চিত করতে মৃতের খুলি ভেঙে দেওয়া আবশ্যিক। অনিরুদ্ধাচার্যজি এক প্রবর্তনে বলেন, আমাদের পূর্বপুরুষ বলতেন, খুলি ফাটিয়ে দাও, কারণ খুলি একবার ভেঙে গেলে তা কোনো তান্ত্রিকের কাজে লাগবে না। এই সমস্ত কারণের পটভূমিতে কপালক্রিয়া একটি অপরিহার্য আচার, যা হিন্দুদের অন্ত্যেষ্টি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং ষোড়শ সংস্কারের অন্তর্ভুক্ত। বিশ্বাস করা হয়, কপালক্রিয়া সম্পূর্ণ হলে আত্মা শান্তি পায়, পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং পরিবারে কোনো পিতৃদোষ বা অসুবিধা আসে না। এই কারণেই কপালক্রিয়া ছাড়া হিন্দু দাহ সংস্কার পূর্ণ বলে বিবেচিত হয় না। যখন লাঠির 3টি আঘাতে খুলি ফেটে যায় এবং সেই ফাঁক দিয়ে প্রবল অগ্নিশিখা মাথার অংশটিকে সম্পূর্ণভাবে ভস্ম করে দেয়, তখন উপস্থিত পরিজনদের মনেও এক বিশ্বাস ও তৃপ্তির অনুভূতি জাগে, আমরা আমাদের প্রিয়জনের শেষ বিদায় সম্পূর্ণরূপে দিয়েছি, আত্মা এখন বন্ধনমুক্ত হয়ে পরমাত্মার দিকে যাত্রা করতে পারে। গরুড় পুরাণে বর্ণিত এই অর্থই বোঝায়, যখন মাথার বন্ধন ভেঙে যায় তখন আত্মার পৃথিবীর সঙ্গে শেষ সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। এইভাবে মৃতদেহের মাথায় ডান্ডা মারা শুনতে কঠোর লাগলেও তা আসলে আত্মার মুক্তির এক প্রতীকী রূপ। এটি আমাদের শেখায়, মৃত্যুর পর শরীরের প্রতি আসক্তি ত্যাগ করা উচিত। মাথা নামক ঘট, ঘোড়া ভেঙে আমরা মায়ার বন্ধনকে ছিন্ন করে দিই। ঠিক যেমন দাহ সংস্কারের পর বাড়ি ফিরে যাওয়ার সময় মাটির ঘোড়া ভেঙে ফেলা হয়, তা এক প্রতীক যে এখন আর কোনো বন্ধন অবশিষ্ট নেই, এখন তোমাকে সম্পূর্ণরূপে আগামী পথে এগিয়ে যেতে হবে। এই দেহ ও সংসার ছেড়ে গেছে। এই কারণেই হিন্দু ধর্মে এই আচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো অটুটভাবে পালিত হয়ে আসছে। এইভাবে গরুড় পুরাণের আলোকে মৃত্যুকে ঘিরে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা পাই জীবন ও আত্মার গভীর সত্য থেকে। মৃত্যুর নিকট সময় যেসব সংকেত আসে সেগুলো আমাদের শুভকর্মের প্রতি সজাগ করে। শেষ মুহূর্তের দর্শন আমাদের ঈশ্বরের স্মরণ করায়। মৃত্যুর পরে প্রতিটি রীতি, চাই দেহকে স্নান করানো হোক, তুলসী ও গঙ্গাজল মুখে দেওয়া হোক, পা বেঁধে দেওয়া হোক, অর্থের মাধ্যমে শ্মশানে নেওয়া হোক, রাম নাম সত্য হ্যায় বলা হোক,
অথবা কপালক্রিয়া, সবকিছুই আত্মার শান্তি ও মোক্ষের পথ প্রশস্ত করার জন্যই করা হয়। এই সব প্রথার মধ্যে রয়েছে বিজ্ঞান, আবেগ ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। এগুলি যেমন মৃতের প্রতি আমাদের শ্রদ্ধা প্রকাশ করে, তেমনি জীবিতদের জন্যও এক গভীর আধ্যাত্মিক শিক্ষা দেয়। গরুড় পুরাণের বার্তা স্পষ্ট, যে জন্মেছে সে মরবেই, কিন্তু মৃত্যু শেষ নয়, বরং তা হল এক নতুন যাত্রার সূচনা। আত্মা অজর, অমর, এটি তার কর্ম অনুযায়ী বিভিন্ন যোনিতে গমন করে, যতক্ষণ না সে মোক্ষরূপী চূড়ান্ত সত্য লাভ করে। মৃত্যু এক অনিবার্য সত্য, কিন্তু যখন আমরা এই ধর্মীয় প্রক্রিয়াগুলিকে বুঝে নেই, তখন আমাদের ভয় দূর হয় এবং আমরা জীবনকে আরও গভীর উপলব্ধি ও অর্থের সঙ্গে বাঁচতে শিখি। বন্ধুরা, এইভাবেই গরুড় পুরাণে মৃত্যুর পরের শেষকৃত্য ও তার অন্তর্নিহিত রহস্য ব্যাখ্যা করা হয়েছে। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।